হ্যালো বন্ধুরা, তো আজকে আমি করছি বাটা মাছের ঝোল। আমি এখানে দু রকম মাছ নিয়েছি। আমার মেয়েটা তো বাটা মাছ খেতে পারে না, প্রচুর কাঁটা থাকে, এই জন্য ওর জন্য অন্য মাছ নিয়েছি। এবার মাছটাকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মেখে নেব। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মেখে নেব। তারপরে নুন হলুদ মাখার পরে আমি এখানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে লাল করে ভেজে নেব এখন। তারপরে আমি ফোড়নে কী কী দেবো এখানে নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি দুটো টমেটো, তেজপাতা, গোটা জিরে আর আদা থেতো করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। এখানে মাছ ভাজা হচ্ছে, আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে রান্না করব। এখানে মাছটা একদিকে ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। দেখুন একদিকে ভাজা হয়ে গেছে, আবার একদিকে ভেজে নেব। তারপরে আমি এখানে ফোড়ন করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা দিয়ে দিলাম উপর, তারপরে দিয়ে দেবো গোটা জিরে। এইগুলো লাল হয়ে গেলে আমি আদাটা বেটে রেখেছি এটা দিয়ে দেব। আদাটা দিয়ে দেওয়ার পরে লাল হয়ে গেছিলো, এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দেব। পেঁয়াজটা বেশি লাল করে নিই, অল্প লাল করেছি। আলুটা হালকা করে ভাজবো, ওখানে একটু লাল হয়ে যাবে। আলু দেওয়ার পরে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছিলাম একবারেই। এবার একটু এগুলো ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে মশলাগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম, এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার জিরে গুঁড়ো, তারপরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এগুলোকে দিয়ে ভালো করে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন অনেকটা কষানো হয়ে গেছে। টমেটোগুলোকে একটু হাতা দিয়ে ভেঙে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিলাম, এবার ভালো করে ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম, চাপাটা খুলে দেখি আলু সিদ্ধ হয়েছে কি না। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর উপরে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেব।
আপনারাও এরকম একবার রান্না করে দেখবেন, ভাল লাগবে খেতে। এই দেখুন হয়ে গেছে। এরম করে গরম ভাতের সঙ্গে খাবে, ভাল লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। বাই।